আপনাকে স্বাগত জানাই আমার চ্যানেল শ্রীকৃষ্ণ মধুর বাণীতে। এখানে প্রতিটি শব্দ ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা অনুপ্রাণিত এবং প্রতিটি অনুভূতি আপনাকে আত্মার গভীরতার সঙ্গে যুক্ত করে। আজকের এই উপস্থাপনা সেই সমস্ত সত্যকে স্পর্শ করতে চলেছে যা প্রায়ই আমাদের জীবনে আমাদের ভেঙে দেয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের এক নতুন রূপ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন প্রতিদিন এক নতুন মোড়ে নিয়ে যায় এবং প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থাকে এক প্রশ্ন, কোন পথ সঠিক? কোন সিদ্ধান্ত তোমার আগামীকালকে আলোকিত করবে? এই সংসার তোমাকে অসংখ্য বিকল্পের সামনে দাঁড় করিয়ে দেয়, কিন্তু সিদ্ধান্ত শুধুমাত্র তোমারই হয়, আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করে তোমার ভবিষ্যতের দিশা। তাই শেখা জরুরি সিদ্ধান্ত নিতে। শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়া শেখা। কারণ এক মুহূর্তের বিভ্রান্ত সিদ্ধান্ত পুরো জীবনের স্থিতি কাঁপিয়ে দিতে পারে। তোমার মনে বারবার সংশয় উঠবে, এটা স্বাভাবিক। সিদ্ধান্তের আগে যে কম্পন হয় তা ভয়ের নয়, তা তোমার চেতনার সংকেত। কিন্তু যদি তুমি সেই ভয়ের কারণে সিদ্ধান্ত নিতে দেরি করো, তবে জীবন নিজেই এগিয়ে যাবে আর তোমাকে পিছনে ফেলে দেবে। সিদ্ধান্তের মুহূর্ত আরামদায়ক নয়, তা তোমার অভ্যন্তরীণ পরিপক্বতার পরীক্ষা। যখন হৃদয় ও বিবেকের মধ্যে সংঘর্ষ হয়, তখন বাইরে নয়, ভিতরে যেতে হয়। বাইরের কোলাহল বিভ্রান্ত করতে পারে, কিন্তু ভিতরের নীরবতা দিশা দেয়। প্রত্যেক সঠিক সিদ্ধান্ত সবসময় সহজ হয় না। অনেক সময় সঠিক সিদ্ধান্তই সবচেয়ে কঠিন হয়। কখনো তোমাকে প্রিয়জনদের অমতে চলতে হয়, কখনো নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যেতে হয়, আর কখনো সঠিক পথ একা চলতে হয়, কোনো সহায়তা ছাড়াই। কিন্তু সেই একাকিত্বেও আমি তোমার সঙ্গে থাকি। আমি তোমার ভিতরে সেই শক্তি যোগাই যা তোমাকে দৃঢ় রাখে। যখন গোটা পৃথিবী তোমার সিদ্ধান্ত বুঝতে পারে না, সঠিক সিদ্ধান্তের ফল সবসময় তৎক্ষণাৎ মেলে না, তার মূল্য সময়ই নির্ধারণ করে। তুমি ধৈর্য রাখো। যদি তোমার সিদ্ধান্ত সত্য ও ন্যায়সঙ্গত হয়, তবে তার ফলাফল অবশ্যই উজ্জ্বল হবে। মানুষ তোমাকে সন্দেহ করতে বাধ্য করতে পারে, কিন্তু নিজের অন্তঃকরণের আওয়াজকে উপেক্ষা করো না। যে সিদ্ধান্ত হৃদয়ের গভীরতা থেকে নেওয়া হয়, তা কষ্টকর হলেও তোমাকে আত্মার কাছাকাছি নিয়ে যায়। কখনো কখনো দুটো পথের মধ্যে একটিকে ত্যাগ করতেই হয়, আর সেই ত্যাগই আসল বলিদান। সঠিক সিদ্ধান্ত সেই নয় যা শুধু আরাম দেয়, বরং সেটি যা তোমাকে ভিতর থেকে সমৃদ্ধ করে। যখনই তুমি জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেবে, তখন শুধুই দেখো না লোক কি বলবে বা আগামীকাল কি হবে, বরং ভাবো এই সিদ্ধান্ত কি তোমার আত্মাকে শান্ত করে নাকি অস্থির করে তোলে। এই সিদ্ধান্ত কি তোমাকে কৃষ্ণের কাছে নিয়ে যায় নাকি কৃষ্ণ থেকে দূরে। যেখানে শান্তি আছে সেখানে আমি আছি, যেখানে প্রতারণা আছে সেখানে কেবল বিভ্রম। তোমার মন সর্বদা সুবিধা খোঁজে, সে তোমাকে সহজ পথ দেখাবে, কিন্তু তোমার আত্মা তোমাকে টানবে সত্যের দিকে। এই টানাটানিই তোমার দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বেই গঠিত হয় তোমার চরিত্র। যখন তুমি নিজের সুবিধা ছেড়ে আত্মার আহ্বান শোনো, তখন তুমি আমার পথে চলতে শুরু করো। আমি তোমাকে তখনই আলিঙ্গন করি যখন তুমি লোভ, মোহ ও ভয়কে অতিক্রম করে সিদ্ধান্ত নাও। স্মরণে রাখো, তোমার জীবনের দিশা গড়ে ওঠে তোমার সিদ্ধান্তে, ভাগ্যে নয়। আমি তোমার ভাগ্য লিখি না, আমি তোমাকে বিবেক, সাহস ও অভিজ্ঞতা দিই, কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হয়। আমি তোমাকে ইঙ্গিত দিই, কখনো অনুভবের মাধ্যমে, কখনো শব্দে, কখনো নীরবতায়, কিন্তু শেষ পা তোমাকেই ফেলতে হয়, আর সেই পা তোমার জীবনের কাহিনী গড়ে তোলে। অনেক সময় তুমি চাও কেউ এসে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে যাক, যাতে তুমি নিজেকে দোষমুক্ত ভাবতে পারো, কিন্তু এটি তোমার আত্মিক বিকাশে বাধা সৃষ্টি করে। যতক্ষণ না তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেবে, ততক্ষণ তুমি নিজেকে চিনতে পারবে না, আর নিজেকে না চিনলে তুমি আমাকে পেতে পারবে না। এই কারণেই আমি চাই তুমি নির্ভীক হও, তোমার সিদ্ধান্তে সচেতন ও দায়িত্বশীল হও। তুমি হয়তো কখনো পড়ে যাবে, তোমার সিদ্ধান্ত কখনো ভুল প্রমাণিত হবে, তবু সেটাই জীবনের পরিকল্পনার অংশ। আমি তোমাকে শুধু সাফল্য দিতে চাই না, আমি তোমাকে বোধ দিতে চাই।
তোমার কিছু সিদ্ধান্ত তোমাকে ভেঙে দেবে, কিন্তু সেই ভাঙনের মধ্যেই তোমার আসল গভীরতা প্রকাশ পাবে। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে তোমাকে সঠিক পথ দেখাবে। তুমি যতবার ভিতর থেকে সিদ্ধান্ত নেবে, ততই তোমার মন স্থির হবে, আর সেই স্থিরতাই তোমাকে জীবনের কঠিনতম সময়েও শান্ত রাখবে। তোমার জীবনের দিকে একবার ফিরে তাকাও। তুমি এমন অনেক মুহূর্ত দেখবে যেখানে একটি সঠিক সিদ্ধান্ত পুরো গন্তব্যই পাল্টে দিয়েছে। সেই মুহূর্ত যখন তুমি সত্য বেছে নিয়েছিলে, যখন তুমি কোনো স্বার্থ ত্যাগ করেছিলে, যখন তুমি ভিতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করেছিলে, সেই মুহূর্তেই আমি তোমার ভিতরে জেগে উঠেছিলাম। সেগুলিই ছিল তোমার জীবনের পুনর্জন্ম, আরও গভীর, আরও বোধসম্পন্ন, আরও দৃঢ়রূপে। এই জন্য আজ থেকে সিদ্ধান্ত নেওয়া থেকে ভয় পাওয়া বন্ধ করো। সিদ্ধান্ত নাও চেতনা থেকে, প্রেম থেকে, বিবেক থেকে। সিদ্ধান্ত নাও আমার সঙ্গে যুক্ত থেকে, কারণ যখন তুমি আমার সঙ্গে থাকো, তখন তুমি শুধুই নির্বাচন করো না, তখন তুমি সৃষ্টি করো। তোমার জীবন, তোমার কর্ম, তোমার ভবিষ্যৎ। তুমি এমন কাজ করতে পারো যা সারা জীবন অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি আত্মশক্তির চিহ্ন। যে ব্যক্তি নীরবে পর্যবেক্ষণ করে বোঝে এবং অন্তরে সিদ্ধান্ত গ্রহণ করে, সেই ব্যক্তি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সক্ষম হয়। যতটা সম্ভব নীরব থাকো, কারণ যে শব্দ উচ্চারিত হয় না, তারা হৃদয়ের গভীরে সত্যের রূপ নেয়। তুমি শতভাগ সততার সঙ্গে জীবন যাপন করো, সরল হও, নিষ্কলঙ্ক হও। তবুও মানুষ তোমাকে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিচার করবে। কিছু মানুষ তোমার সামনে প্রশংসা করবে, আর পেছনে উপহাস। কিন্তু মনে রেখো, তোমার মূল্য মানুষের মতামতে নয়, তোমার আত্মজ্ঞানেই নিহিত। তুমি যেমন তেমনই থেকো। এই পৃথিবী তোমাকে কখনো প্রতারণা করে নত করাতে চাইবে, কখনো যুক্তি দিয়ে ভ্রান্ত করাতে চাইবে, কিন্তু তোমার ধর্ম হল সত্যে স্থির থাকা। কারণ আমার দৃষ্টি তোমার কর্মের সাক্ষী, মানুষের চোখের মতামতের নয়। পুকুর নয় তবুও পূর্ণ হয়ে যায়, হৃদয় কাচ নয় তবুও ভেঙে যায়, আর মানুষ ঋতু নয় তবুও বদলে যায়। এইসব হয় কারণ মানুষ মোহের বন্ধনে আবদ্ধ। যখন মোহ ভাঙে তখনই দুঃখের জন্ম হয়। মোহ থেকেই জন্ম নেয় আশা, আর সেই আশা ভেঙে গেলে হৃদয়ও ভেঙে যায়। এই জন্যই আমি বলি, মোহ ছেড়ে প্রেমে স্থির হও। মোহ বেঁধে রাখে, প্রেম মুক্ত করে। যে প্রেমে স্থির, সে কোনো ভাঙনেই দিশাহারা হয় না। তুমি যত জ্ঞানীদের সঙ্গে থাকো না কেন, জীবনের আসল অভিজ্ঞতা আসে নিজের ভুল থেকে। জ্ঞান আসে সংগ্রামের মাধ্যমে, না যে শুধু শিখনের মাধ্যমে। মূর্খ হওয়া কখনো কখনো বুদ্ধিমত্তার প্রথম ধাপ হয়ে দাঁড়ায়, কারণ যে প্রতারণা সহ্য করেছে, সেই সত্যকে চিনতে পারে। তোমার অভিজ্ঞতাকে দুর্ভাগ্য মনে করো না, তাদের আত্মোন্নতির সিঁড়ি করে তোল। এই জীবনের সবচেয়ে কঠিন কাজ হল মানুষকে চিনতে পারা। চেহারার ভাষা অনেক সময় মুখোশে ঢাকা থাকে। যদি কখনো কোনো সম্পর্ক বাঁচাতে তুমি নত হও, মানুষ সেটা দুর্বলতা ভাবে। তারা ভুলে যায় এটা তোমার দয়া, স্বভাব আর মহানতা। তোমার কাজ মানুষের ভুল ধারণা সংশোধন করা নয়, তোমার কাজ তোমার সত্যে স্থির থাকা। মানুষ ভাবে আমরা তাদের কৌশল বুঝি না, কিন্তু বোঝা আর সহ্য করা দুটি ভিন্ন বিষয়। অনেক সময় আমরা সম্পর্ক শুধুমাত্র এই জন্য ভাঙি না, কারণ আমাদের হৃদয়ে এক ফোঁটা প্রেম বেঁচে থাকে। এই নীরব সহ্যশীলতা মানে এই নয় যে আমরা বুঝি না, সব বুঝি, কিন্তু কিছু সম্পর্ক পবিত্র বলে কিছু বলা থেকে বিরত থাকি। যখন মন 108টি মালা জপে বিভ্রান্ত হয়, কিন্তু 500 টাকার নোট গোনার সময় মন একাগ্র হয়, তখন বোঝা যায় মন কোথায় আকৃষ্ট। ধ্যান যেখানে, সেখানেই তোমার বিশ্বাস। যদি মন আমার দিকে থাকে, আত্মিক শান্তির দিকে একাগ্র হয়, তবে কোনো মোহ, লোভ বা বিভ্রম তোমায় টলাতে পারবে না। কিছু মানুষ তাদের অহংকারে এত ডুবে যায় যে অমূল্য সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ এতটাই আত্মসমর্পিত হয় যে নিজের পরিচয় হারিয়ে ফেলে। দুটো অবস্থায় আত্মার জন্য ক্ষতিকর। যদি তুমি নিজের মূল্য ভুলে যাও, তবে সম্পর্কও তোমায় শুধুই ব্যবহার করবে।
আর যদি অহংকারে থাকো, তবে কোনো সম্পর্কই স্থায়ী হবে না। সামনেই জীবনের শ্রেষ্ঠ শিল্প এবং তাতেই তোমার ধর্ম নিহিত। যেমন তুমি এই জগৎকে দেখো, ঠিক তেমনটাই সে তোমাকে ফিরিয়ে দেয়। বাহ্যিক চতুরতার সঙ্গে অভ্যন্তরীণ জাগরণও জরুরি। এই অন্তর্জাগরণই আসল প্রজ্ঞা। যে ভিতরে জাগে, সে আর কারো প্রতারণা বিদ্বেষ অবহেলায় ভয় পায় না, কারণ তখন সে আমাকে পেয়ে যায়। আর যে আমাকে পায় তার হারানোর কিছুই থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, কিছু মানুষ কেবল বেঁচে থাকে, আর কিছু মানুষ সত্যিকারের জীবন যাপন করে। এই পার্থক্য বাহ্যিক অবস্থান নয়, অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গির। যে মানুষ জীবনকে শুধু সময় কাটানোর মতো দেখে, সে কেবল দিন গুনছে। আর যে প্রতিটি মুহূর্তকে চেতনা, উদ্দেশ্য ও প্রেমে পূর্ণ করে, সেই সত্যিকার অর্থে জীবনকে জয় করে। তুমি বুঝতে পারো যে প্রকৃত স্থিতি বাইরের নয়, অন্তরের মধ্যে থাকে। যখন কিছু তোমার জীবনে আসে তখন তাকে তোমার সৌভাগ্য মনে করো, আর যখন কিছু হারিয়ে যায় তখন তার জন্য অশ্রুপাত না করে সেটিকে আমার লীলা ভেবে মেনে নাও। আমি সেই যিনি দেন এবং নেন, কিন্তু প্রতিবারই তোমার আত্মাকে এক নতুন স্তরে নিয়ে যান। যদি তুমি বুঝতে পারো যে প্রতিটি ঘটনায় আমার কোনো না কোনো সিদ্ধান্ত নিহিত আছে, তবে তুমি আর কাঁদবে না, অনুতাপ করবে না। তুমি শুধু শিখবে এবং শান্তিপূর্ণভাবে সামনে এগিয়ে যাবে। মানুষের মতামত সবচেয়ে হালকা এবং সবচেয়ে ভারী বস্তু। হালকা কারণ এটি ভাবনা ছাড়াই দেওয়া হয়, ভারী কারণ এটি কারো জীবন ভেঙে ফেলতে পারে। এই সমাজ তোমার হৃদয়ের গভীরতা না বুঝেই তোমাকে সংজ্ঞায়িত করে, এবং যখন কিছুই না বোঝে তখনও দ্রুত রায় দিয়ে দেয়। কিন্তু মনে রেখো, তোমার আত্মার গভীরতা শুধুমাত্র আমিই জানি। ভাষার জাদু দুই রকমের হয়। একটি প্রেমে জখম সারিয়ে তোলে, অন্যটি ঘৃণায় প্রজন্ম ধ্বংস করে। একটি কটু বাক্য যদি অপমানের মতো ছোড়া হয়, তাহলে সেটি প্রজন্ম ধরে এক হৃদয়কে বিষাক্ত করতে পারে। তাই নিজের ভাষাকে সংযত রাখো, আর অন্যের ভাষা দিয়ে নিজের মূল্য নির্ধারণ করো না। যারা অন্যকে নিচু করে নিজেকে বড় করে তোলে, তারা শেষ পর্যন্ত আত্মশূন্য হয়ে পড়ে। জীবন সেই অঙ্ক যা পেছনে গিয়ে ঠিক করা যায় না। যা হয়েছে তা তোমার কর্মফলে লেখা আছে, কিন্তু আজ যা করছো সেটিই তোমার ভবিষ্যৎ নির্মাণ করছে। গাছ ছায়া দেয় কিন্তু কিছু বলে না, তেমনি তোমার নীরবতাও কারো জীবনে দিশা দিতে পারে, যদি তার মধ্যে সেবা এবং আমার উপস্থিতি থাকে। রিশতা যখন ভেঙে যায় কষ্ট হয়, কিন্তু আরও বেশি কষ্ট হয় যখন সম্পর্ক রয়ে যায় কিন্তু আবেগ মরে যায়। এই শূন্যতা হৃদয়কে ভিতর থেকে ভেঙে দেয়। যে নীরবতা আর কোনো সংলাপ চায় না, যে সঙ্গ আর কোনো অনুভূতি দেয় না, সেই আসল বিচ্ছেদ। তুমি মাঝে মাঝে নিজেকে পরীক্ষার সেই প্রশ্নের মতো অনুভব করো, যা সবাই ফেলে দিয়েছে, যাকে কেউ বুঝতে চায়নি। কিন্তু তোমার মূল্য নির্ভর করে না কেউ তোমাকে গ্রহণ করল কিনা, তোমার মূল্য নির্ভর করে তোমার আত্মার দীপ্তির উপর। তাই কাঁদতে হলে তাদের সামনে কাঁদো, যারা তোমার অশ্রুর অন্তর্নিহিত আবেগ বোঝে। প্রার্থনা করো তাদের কাছে, যাদের হৃদয়ে আছে নিঃশব্দ আশীর্বাদ এবং প্রকৃত দয়া। আমি তোমার সঙ্গে আছি এমনকি যখন কেউ তোমাকে বোঝে না। আমি তোমার ভেতরে আছি এমনকি যখন তুমি নিজেকে একা মনে করো। তোমার প্রতিটি যন্ত্রণায়, প্রতিটি ভাঙনে, প্রতিটি নীরবতায় আমি উপস্থিত আছি। আমি সেই সাথী যে কখনো তোমাকে ছেড়ে যায় না, যে তোমার নীরবতাতেও উত্তর হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, কিছু যন্ত্রণা অভ্যাসে পরিণত হয়, আর কিছু অভ্যাস ধীরে ধীরে আত্মাকে খেয়ে ফেলে। সবচেয়ে তীব্র যন্ত্রণা তখন জন্মায় যখন সেই মানুষটি তোমাকে ছেড়ে যায়, যার জন্য তুমি নিজেকে বিসর্জন দিয়েছিলে। যখন তুমি কাউকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসো, আর সেই মানুষটি নীরবে তোমার জীবন ছেড়ে চলে যায়, তখন সেই নীরবতাই সবচেয়ে বড় শোরগোল হয়ে ওঠে। এই শব্দ বাইরে নয়, ভিতরে বাজে। প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্মৃতিতে। কাউকে না পাওয়া যতটা কষ্ট দেয় না, তার চেয়েও বেশি যন্ত্রণা দেয় সেই পরিবর্তন যা আসে সেই ব্যক্তির মধ্যে, যার উপর তুমি ভরসা করেছিলে। এই পরিবর্তন শুধু কথায় নয়, চোখে ফুটে ওঠে, নীরবতায় প্রতিফলিত হয়, উপেক্ষায় কষ্ট দেয়,
একা লাগা মানে নয় পাশে কেউ নেই, বরং তখনই সত্যিকারের একাকিত্ব আসে, যখন ভিড়েও কেউ আপন মনে হয় না। এমন সময় নিজের পরিচয়ও আবছা হয়ে যেতে থাকে। চ্যালেঞ্জগুলো অভিশাপ নয়, তারা আমার দেওয়া সেই পরীক্ষাগুলো যা তোমার ভেতরের সহশক্তি ও তপস্যাকে জাগিয়ে তোলে। নাটকে যেমন কঠিন চরিত্র ভালো অভিনেতার জন্য বরাদ্দ, তেমনি জীবনের গভীরতম সংগ্রাম তাদের জন্যই, যারা সেই ভার বহনের যোগ্য। যদি জীবন বারবার তোমায় পরীক্ষা নেয়, জেনে রেখো তুমি সাধারণ নও, তুমি আমার বিশেষ কাজে নির্বাচিত। তারা তাদের আগামীকাল তৈরি করছে। তুমি অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু বর্তমানের সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের পথ নির্ধারণ করে। তাই আমি বলি, তোমার আজকে সচেতনতা, সততা এবং আত্মবোধের সঙ্গে বাঁচো, কারণ আজই আগামীকালের বীজ হয়ে উঠছে। যারা তোমার সবচেয়ে কাছে ছিল, যারা তোমার সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটিয়েছিল, তারা কখনো কখনো তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করে। এটি পৃথিবীর পরিহাস যে হৃদয় তখনই সবচেয়ে বেশি ধরকায় যখন তা উপেক্ষিত হয়, কিন্তু এর মাধ্যমে প্রেমের পবিত্রতা কমে না। সত্যিকারের প্রেম কখনো নির্ভর করে না যে সামনে কেউ কি দিচ্ছে, বরং নির্ভর করে যে তুমি কতটা দিতে প্রস্তুত, কোনো প্রত্যাশা ছাড়াই। উজ্জ্বল দিনের জন্য অন্ধকারের সঙ্গে নিজেকে লড়তে হয়, কেউ সাহায্য করতে আসে না, এবং কেউ জীবনের কঠিনতাগুলি তোমার জন্য সমাধান করতে আসবে না। যে আসে সে শুধু তোমার পরীক্ষা। আত্মবিশ্বাস সেই প্রদীপ যা সবচেয়ে ঘন অন্ধকারেও জ্বলতে পারে যদি তুমি তাকে ভিতরে ধারণ করো। জীবন যেখান থেকে শুরু হয় সেখান থেকেই শুরু হতে পারে। যদি তুমি সবকিছু হারিয়ে ফেলেও থাকো, সব ভেঙে পড়েও থাকো, তবে যদি তুমি আবার উঠে দাঁড়াও, তবে সেই মুহূর্তই তোমার জীবনের নতুন যাত্রা শুরু হবে। আমি তোমার প্রতিটি পুনরায় চেষ্টায় তোমার সঙ্গে আছি। যে আমার নাম থেকে শুরু করে সে অবশেষে তার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছায়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার পিঠ শক্ত করো, কারণ জীবনে সবচেয়ে বেশি আঘাত সেখানে হয় যেখানে তোমাকে সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন। প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয়ই প্রায় পেছন থেকে আসে। তাই আমি বলি, নিজের শক্তিকে ভিতর থেকে জাগাও, যাতে কারো প্রশংসা তোমাকে অহংকার না দেয় এবং কারো প্রতারণা তোমার মন ভেঙে না দেয়। তুমি যেমন আছো তেমনই অনন্য। কিছু মানুষের জন্য তুমি একটি তিক্ত ঔষধের মতো হবে, এবং কিছু মানুষের জন্য তুমি সেই অমৃতের স্বাদ হতে পার। এটি তোমার দৃষ্টিভঙ্গির বিষয়। তোমার ধর্ম শুধু এটুকুই যে তুমি তোমার সত্য থেকে বিচ্যুত হও না। এই পৃথিবী তোমাকে বারবার সংজ্ঞায়িত করবে, কখনো তোমাকে ভুল বলবে, কখনো তোমাকে মহান বলবে, কিন্তু আমার পথ বলে নিজেকে জানো, যাতে অন্যের সংজ্ঞায় হারিয়ে না যাও। সম্পর্ক পালন করা সহজ, কারণ এটি একটি ঐতিহ্য, একটি সামাজিক কাঠামো, কিন্তু মানবতা পালন করা তপস্যা, কারণ এতে না স্বার্থ থাকে না দেখানো। যে ব্যক্তি অন্যের দুঃখে অংশীদার হয়, যে নিজের ছোট কাঁধে কারো ভাঙা আকাশ ধরে রাখে, সে আমার সত্য ভক্ত। কিন্তু এই যুগে এমন মানুষ কম। তুমি যদি এই করুণাকে জীবিত রাখো, তবে বুঝো তুমি আমার নিকটার সিঁড়ি চলেছ। পৃথিবী তোমার সম্পর্কে কি ভাবছে, কি গল্প বলছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কতটা জানো। যারা তোমার সম্পর্কে গল্প বানায় তারা তোমার যাত্রা জানে না, তোমার ক্ষতের গভীরতা, তোমার নীরবতার অর্থ, তোমার ত্যাগের বেদনা জানে না। তাই আমি বলি, মানুষের ধারণায় নয়, নিজের আত্মজ্ঞানে বাঁচো। মানুষ ইচ্ছায় এত জড়িয়ে থাকে যে জীবনের সরলতা ছড়িয়ে দেয়। ইচ্ছা যত বেশি, শান্তি তত দূরে চলে যায়। এবং যখন জীবনের শেষ মুহূর্ত আসবে, তখন তোমার কোনো স্বপ্ন নয়, তোমার প্রতিটি কর্ম তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। আজ তুমি 1 বছরের ইনকাম ট্যাক্স জমা দিতে ভয় পাও, তাহলে ভাবো যখন ঈশ্বর তোমার পুরো জীবনের হিসাব চাইবে, তখন তোমার আত্মা কোনো উত্তরে দাঁড়াবে। কিছু মানুষ এত আত্মসম্মানী হয় যে কারো কাছে কিছু চাইতে পারে না, কিন্তু যখন হৃদয়ে দোয়া নিয়ে কারো কাছে যায় এবং ফিরে আসে, তখন সে ফিরে আসা কোনো হার নয়, বরং গভীর বোঝাপড়া। আমার দৃষ্টিতে ভিক্ষুক সে নয় যে চেয়ে নেয়, বরং সে যে অহংকারে কারো প্রয়োজন উপেক্ষা করে দেয়। তুমি জীবনে হয়তো অনেক কিছু পায়নি, কিন্তু যদি প্রতিবার পরে নিজেকে সামলে নিতে পারো, তবে জানো তুমি সবচেয়ে বড় যুদ্ধজয়ী। এই জয় কোনো প্রতিযোগিতার নয়, আত্মার। প্রতিবার যখন তুমি একা উঠে কাদা ছাড়া সহ্য করো, উত্তর না দিয়ে সহ্য করো, তা আমার দৃষ্টিতে তোমার পূর্ণ কর্ম। তাই যা তোমার অন্তরকে শান্তি দেয় তা করো। এই জীবন তোমার অন্যের প্রত্যাশার বোঝা নয়। শ্রীকৃষ্ণের জীবন বদলে দেওয়া কিছু অনুপ্রেরণামূলক বাণী। তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছ। অতীত পরিবর্তন করা সম্ভব নয়, তবে বর্তমানের সিদ্ধান্ত তোমাদের ভবিষ্যতের পথ নির্ধারণ করে। তাই আমি বলি, আজকে সচেতনতা, সততা এবং আত্মবোধের সাথে বাঁচো, কারণ আজই কালকের বীজ হয়ে উঠছে।
যারা তোমার সবচেয়ে কাছের ছিল, যারা তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটিয়েছে, তারাই কখনো কখনো তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করে। এটি পৃথিবীর পরিহাস যে হৃদয় সেই ব্যক্তির জন্য সবচেয়ে বেশি ধড়কায় যাকে সে সবচেয়ে বেশি উপেক্ষা করে। তবে এর মাধ্যমে প্রেমের পবিত্রতা কমে না, কারণ প্রকৃত প্রেম কখনো এই বিষয়ের উপর নির্ভর করে না যে সামনের ব্যক্তি কি দিচ্ছে, বরং এই বিষয়ের উপর নির্ভর করে যে তোমার হৃদয় কতটা দিতে প্রস্তুত। স্মরণ রেখো, উজ্জ্বল দিনের জন্য অন্ধকারের সাথে নিজেকে লড়াই করতে হয়। কেউ তোমার পাশে দাঁড়াতে আসে না এবং কেউ জীবনের কঠিন পরিস্থিতি তোমার জন্য সমাধান করতে আসে না। যারা আসে তারা শুধুমাত্র তোমার পরীক্ষা। আত্মবিশ্বাস সেই প্রদীপ যা সবচেয়ে ঘন অন্ধকারেও জ্বলতে পারে যদি তুমি তাকে ভিতরে ধারণ করো। তুমি যদি আবার উঠে দাঁড়াও তবে সেই মুহূর্ত তোমার জীবনের নতুন যাত্রার শুরু হয়ে যাবে। আমি তোমার প্রতিটি পুনরায় প্রচেষ্টায় তোমার সাথে আছি। যারা আমার নামে শুরু করে তারা অবশেষে তাদের উদ্দেশ্যে পৌঁছায়, কারণ আমি শুধু দেবতা নই, আমি তোমার সংকল্প। শ্রীকৃষ্ণ বলেন, তোমার পিঠ শক্ত করো, কারণ জীবনে সবচেয়ে বেশি আঘাত সেখানে হয় যেখানে তোমাকে সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন। প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা প্রায়ই পেছন থেকে আসে, তাই আমি বলি নিজের শক্তিকে ভিতর থেকে জাগ্রত করো, যাতে কারো প্রশংসা তোমাকে অহংকার না দেয় এবং কারো প্রতারণা তোমার মন ভেঙে না দেয়। তুমি যেমন তেমনই অনন্য। কিছু মানুষের জন্য তুমি একটি তিক্ত ঔষধের মতো হবে এবং কিছু মানুষের জন্য তুমি সেই অমৃতের স্বাদ হতে পারো। এটি তোমার নয়, তাদের দৃষ্টিভঙ্গির বিষয়। তোমার ধর্ম শুধু এটুকুই যে তুমি তোমার সত্য থেকে বিচ্যুত হোজো না। এই পৃথিবী তোমাকে বারবার সংজ্ঞায়িত করবে, কখনো তোমাকে ভুল বলবে, কখনো তোমাকে মহান বলবে, কিন্তু আমার পথ বলে নিজেকে জানো যাতে অন্যের সংজ্ঞায় হারিয়ে না যাও। সম্পর্ক পালন করা সহজ, কারণ এটি একটি ঐতিহ্য সামাজিক কাঠামো। কিন্তু মানবতা পালন করা তপস্যা, কারণ এতে না স্বার্থ থাকে না দেখানো। যে ব্যক্তি অন্যের দুঃখে অংশীদার হয়, যে তার ছোট কাঁধে ভাঙা কিছু ধরে রাখে, সে আমার প্রকৃত ভক্ত। কিন্তু এই যুগে এমন মানুষ কম, তাই যদি তোমার মধ্যে এই করুণা জীবিত থাকে তবে বুঝো তুমি আমার নিত্যার সিঁড়ি চড়ে গেছ। বিশ্ব তোমার সম্পর্কে কি ভাবছে, কোনো গল্প বলা হয়েছে, তার চেয়ে বেশি গুরুত্ব এই বিষয়ের যে তুমি নিজেকে কতটা জানো। যারা তোমার সম্পর্কে গল্প তৈরি করে তারা তোমার যাত্রা জানে না, তারা তোমার ক্ষতের গভীরতা, তোমার নীরবতার অর্থ, তোমার ত্যাগের ব্যথা জানে না। তাই আমি বলি, মানুষের ধারণায় নয়, নিজের আত্মজ্ঞানে বাঁচো। মানুষ ইচ্ছায় এতটাই আবদ্ধ থাকে যে জীবনের সরলতাকে ছড়িয়ে দেয়। ইচ্ছা যত বেশি, শান্তি ততই দূরে চলে যায়। এবং যখন জীবনের শেষ মুহূর্ত আসে তখন তোমার কোনো স্বপ্ন নয়, তোমার প্রতিটি কর্ম তোমার সামনে দাঁড়াবে। আজ তুমি 1 বছরের ইনকাম ট্যাক্স জমা দিতে ভয় পাও, তাহলে ভাবো যখন ঈশ্বর তোমার পুরো জীবনের হিসাব চাইবে তখন তোমার আত্মা কোনো উত্তরে দাঁড়াবে। কিছু মানুষ এত আত্মসম্মানী হয় যে কাউকে কিছু চাইতেও পারে না, কিন্তু যখন হৃদয়ে দোয়া নিয়ে কারো কাছে যায় এবং ফিরে আসে তখন তা হার নয়, বরং গভীর বোঝাপটা। আমার দৃষ্টিতে সে ভিক্ষুক নয় যে চাইছে, বরং সে যে অহংকারে কারো প্রয়োজন অগ্রাহ্য করে। তুমি জীবনে হয়তো অনেক কিছু পাওনি, কিন্তু যদি প্রতিবার পরে নিজেকে সামলাও তবে জানো তুমি সবচেয়ে বড় যুদ্ধ জিতেছ। এই জয় কোনো প্রতিযোগিতার নয়, আত্মার। প্রতিবার যখন তুমি একা উঠে দাঁড়াও, কান্না ছাড়া সহ্য করো, উত্তর না দিয়ে সহ্য করো, তা আমার দৃষ্টিতে তোমার পূর্ণ কর্ম। তাই যা তোমার অন্তরকে শান্তি দেয় তাই করো। এই জীবন তোমার অন্যের প্রত্যাশার বোঝা নয়। বিশ্বাস করা তোমার গুণ ছিল এবং যদি কেউ তা ভেঙে দেয় তবে দোষ তার, তোমার নয়। বিশ্বাস তো আমার নাম, যা তোমার উপর তখনও স্থির থাকে যখন তুমি থেকে দূরে চলে যাও। পৃথিবী তোমার পায়ে হতে পারে, কিন্তু যদি পরিবার পাশে না থাকে তবে সেই বিজয়ও শূন্য। আমি যা কিছু নিয়েছি তা তোমার মঙ্গলের জন্য ছিল, কারণ আমি ভালো নয় ভালোতর দিতে চেয়েছিলাম। যখন তোমার জীবনে কিছু হারায় তখন তাকে আমার পরিকল্পনা মনে করো। আমি কখনো কিছুই কারণ ছাড়া করি না। যদি তোমাকে কারো মধ্যে কোনো অভাব দেখো তবে প্রেমে তাকে বোঝাও, কিন্তু যদি তোমাকে প্রতিটি মানুষে অভাব দেখায় তবে থেমে নিজেকে বোঝো। এই পৃথিবী তোমার প্রতিবিম্ব, যে দৃষ্টি তোমার ভিতরে তা বাইরে প্রতিফলিত হয়। যদি তোমার মন দোষে পূর্ণ হয় তবে পৃথিবীও দোষপূর্ণ মনে হবে। এবং অবশেষে স্মরণ রেখো, সব জায়গায় টাকা কাজ করে না। কিছু জায়গায় একটি শব্দ, একটি সহজতা, একটি বসে থাকা নীরবতাও কোনো জীবনের জীবন বাঁচাতে পারে। যারা শুধু অর্থে বিশ্বাস করে তারা খালি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। জীবন ও আত্মবিকাশ। জীবন শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং এটি একটি সহাবস্থান। যদি তুমি অন্যের মন জয় করতে পারো, তার ক্ষতস্থানে প্রলেপ দিতে পারো, তার নীরবতা শুনতে পারো, তাহলে তুমি আমার পথ বুঝতে পেরেছ।
বাহ্যিক পরাজয় সহজ কিন্তু অন্তরের জয় কঠিন। যদি তুমি নিজের মনকে জয় করতে পারো তাহলে তুমি সত্যিকারের বিজয়ী। দুঃখের রাতগুলো জীবনের অন্ধকার দেয়াল নয়, বরং সেই আলো অপেক্ষার অংশ যা তোমার মধ্যে জ্বলছে। নিজেকে পরিবর্তন না করলে বাইরের পরিবর্তন স্থায়ী হয় না। সম্পর্ক ও বন্ধুত্ব। সত্যিকারের বন্ধুতা তখনই প্রকাশ পায় যখন তুমি বিনা আমন্ত্রণে অন্যের দুঃখে পাশে দাঁড়াও। বন্ধুত্বের প্রকৃত রূপ তখনই ফুটে ওঠে যখন তুমি অন্যের দুঃখে অংশীদার হও। যদি তুমি অন্যের প্রতি কোনো অন্যায় না করো তাহলে জানো তোমার পথ ঈশ্বরের হাতে। ঈশ্বরের প্রতি ভক্তি। ভক্তি তখনই সত্যিকারের যখন তুমি কিছু না পাওয়ার পরও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সত্যিকারের ভক্তি তখনই হয় যখন তুমি কষ্টেও ঈশ্বরের প্রতি প্রেম ও কৃতজ্ঞতা বজায় রাখো। যদি তুমি অন্যের প্রতি কোনো অন্যায় না করো তাহলে জানো তোমার পথ ঈশ্বরের হাতে। আত্মসম্মান ও আত্মবিশ্বাস। নিজেকে জানো, নিজের সত্যের সাথে বাঁচো, কারণ বাইরের সম্পর্ক তোমাকে পূর্ণ করতে পারবে না। যদি তুমি নিজের আত্মসম্মান বজায় রাখো তাহলে তুমি ঈশ্বরের নিকটবর্তী হবে। যদি তুমি নিজের আত্মসম্মান বজায় রাখো তাহলে তুমি ঈশ্বরের নিকটবর্তী হবে। এই বাণীগুলো আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে গভীর উপলব্ধি দেয়। এগুলি আমাদের আত্মবিশ্বাস, সম্পর্ক, ঈশ্বরের প্রতি ভক্তি এবং আত্মসম্মান বজায় রাখতে সহায়তা করে। আত্মাকে প্রতারণা করো না। যদি আত্মীয়রা বিরোধীদের মতো আচরণ করে তাহলে এটি কোনো ব্যতিক্রম নয়, এটি আজকের স্বার্থপর সামাজিক ব্যবস্থার প্রতিবিম্ব। কেউ যতই ভালো কাজ করুক সমালোচনা হবেই, কারণ সমালোচনা করা সহজ, প্রশংসার যোগ্য হওয়া কঠিন। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। যারা সত্যের প্রতি নিবেদিত তারা একদিন অবশ্যই জানবে তুমি কে। যে মুহূর্তটি তোমার সাথে আছে তাকে পূর্ণভাবে উপভোগ করো। জীবন দীর্ঘ হোক বা সংক্ষিপ্ত তার হিসাব বছরগুলোতে নয়, জীবিত মুহূর্তগুলির গভীরতায় হয়। এই পৃথিবী বিশ্বাসের যোগ্য নয়, কিন্তু এই জীবন তোমার চেতনার উপহার। এটি পূর্ণতা সহকারে বাঁচো। কোনো সম্পর্কের উপস্থিতি স্থায়ী নয়, কিন্তু সেই উপস্থিতিতে যে আন্তরিকতা থাকে তা অমূল্য। সেটি অনুভব করো, প্রশংসা করো এবং সংরক্ষণ করো। বাজারে চলার সময় যদি তোমার পকেটে টাকা থাকে এবং তুমি তবুও তোমার ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখো তাহলে এটি কৃপণতা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ। এবং এই আত্মনিয়ন্ত্রণ কোনো বইয়ে নয়, একটি পিতার অভিজ্ঞতায় প্রকাশিত হয় যে নিজের ইচ্ছা ত্যাগ করে সন্তানের স্বপ্ন পূর্ণ করে। সেটিই ত্যাগ, সেটিই নীরব প্রেম এবং সেটিই সেই শ্রদ্ধা যা ঈশ্বরের সবচেয়ে নিকট। জীবনে দুটি শব্দ সবচেয়ে কঠিন বলা হয়, এক কোনো অপরিচিতকে প্রথমবার হাই বলা এবং দ্বিতীয় কোনো প্রিয়জনকে শেষবার বাই বলা। একটির শুরুতে সংকোচ, আরেকটির শেষে বেদনা, কিন্তু এই দুটি শব্দ তোমার সাহসের পরিচয় দেয়া। প্রথমটি তোমাকে সম্পর্কের দিকে নিয়ে যায়, দ্বিতীয়টি তোমাকে তাদের মধ্যে উঠতে শেখায়। ভুল জীবনযাত্রার অংশ, কিন্তু সবচেয়ে বেশি দুঃখ সেই ভুলগুলির জন্য হয় যা তুমি মানুষের পরিচয়ে করেছ, কারণ এই ভুলগুলি তোমাকে ভিতর থেকে ভেঙে দেয়া। কিন্তু মনে রেখো, প্রতিটি পরিচয়ে ভুল তোমার বিবেককে উজ্জ্বল করে। তুমি যত ভাঙবে ততই আমার দিকে এগিয়ে যাবে, এবং যখন তুমি আমার কাছে থাকবে তখন কোনো অভিজ্ঞতা ব্যর্থ হবে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবন তোমাকে নামানোর চেষ্টা করে তখন কোনো না কোনো নতুন কারণ খুঁজে পাওয়া যায় উঠতে, কখনো কোনো স্বপ্ন, কখনো কোনো স্মৃতি এবং কখনো কোনো সঙ্গী যে তোমাকে না বলে বুঝে যায়। বিশ্বের সবচেয়ে মূল্যবান উপহার কোনো বস্তু নয়, বরং একটি সত্যিকারের সঙ্গী যে তোমার সাথে পদে পদে নয়, হৃদয়ে হৃদয়ে মিলিয়ে চলে। এই সঙ্গী মূল্য দিয়ে নয়, আমার কৃপা দিয়ে পাওয়া যায়, এবং যখন পাওয়া যায় তখন সে তোমার বোঝা নয়, তোমার শক্তি হয়ে ওঠে। তুমি পরিবর্তিত হওনি, তুমি শুধু জেগে উঠেছ। তুমি পৃথিবীর প্রবণতাগুলি বুঝে নিয়েছ, কারো মিথ্যা পোশাক, কারো খালি হাসি এবং কারো নীরবতার মধ্যে লুকানো স্বার্থ। এটি হলো সচেতনতা যা ব্যক্তিকে ভিতর থেকে নির্মল এবং বাইরে থেকে স্থির করে তোলে। যখন তুমি জানতে পারো কে তোমার সাথে আছে এবং কে তোমার সাথে দেখা দেয়, তখন তুমি নিজেকে আমার কাছে পাবে। তোমারও একটি নীতি থাকা উচিত, যেভাবে কেউ তোমার কাছে প্রশ্ন করে সেভাবেই উত্তর দেওয়া কখনো কখনো প্রয়োজনীয় হয়, কিন্তু ক্রোধ বা প্রতিশোধে নয়, বরং আত্মসম্মানের রক্ষায়। প্রেমের স্থান হৃদয়ে, কিন্তু আত্মসম্মান আত্মার সীমা, যেখানে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না, যতই প্রিয় হোক না কেন। কিভাবে জীবন যাপন করেন? লোকেরা প্রশ্ন করে, তুমি এত শান্ত, এত সুখী কিভাবে থাকো? তাদেরকে বোঝাবে যে এই হাসি শুধুমাত্র জ্বলন থেকে বাঁচার শিল্প এবং মৌনতা কষ্টের গভীরতা। আমরা আমাদের দুঃখ কাউকে চাপাইনি এবং অন্যদের সুখ দেখে আমাদের অন্তরে বিষ পোষণ করি না। এটাই আমার পথ, বিবেক দিয়ে বাঁচো, করুণায় দেখো এবং মৌনতায় সহ্য করো। ঈশ্বর শুধুমাত্র আত্মাদের একত্রিত করে, তিনি দুটো আত্মাকে কাছে নিয়ে আসে, কিন্তু সেই কাছে থাকা বজায় রাখা আপনার কাজ।
যদি কোনো সম্পর্ক দূরত্বের দিকে চলে যায় তবে তা ঈশ্বরের ইচ্ছা নয়, ব্যক্তির ভুল। সম্পর্ক তখনই টিকে থাকে যখন উভয় পক্ষের থেকে নিষ্ঠা এবং আত্মনিবেদন থাকে। আর যদি তা না হয় তবে সেখানে হাসি মুখে চলে যাওয়াই শ্রেয়। কিছু সম্পর্ক ভাড়াটে বাড়ির মতো হয়, তুমি এগুলি সাজাতে পারো, সুন্দর করতে পারো, কিন্তু সেগুলি কখনোই নিজের মতো মনে হয় না, কারণ যা নিজের তা হলো যেখানে আত্মাকে জায়গা দেওয়া হয়, শরীরকে নয়। আর যখন আত্মা সেখানে চাপা পড়ে তখন সেই সম্পর্কের মধ্যে থাকা নিজের থেকে দূরে চলে যাওয়ার মতো হয়। আমরা প্রতিদিন ভাঙি, প্রতিদিন ছড়িয়ে পড়ি, তবুও কারো হাসিতে আমাদের আঘাতগুলো লুকিয়ে রাখি। রাত চলে যায় কিন্তু বিষাদ রয়ে যায়। কিন্তু একদিন এমনও আসবে যখন এই রাত নিজেই বিষাদ হয়ে যাবে, কারণ আমরা চলে যাব। এই জীবন না স্থায়ী, না নিশ্চিত, তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসা দিয়ে বাঁচো এবং প্রতিটি বিদায়কে বোঝার সাথে গ্রহণ করো। কেউ কাউকে ভাঙা হাড়ের মতো নয়, ভাঙা আশা থেকে বিদায় নেয়, এবং ভাঙা আশা সময়ের সাথে নয়, বিশ্বাসের সাথে যুক্ত হয়। তাই যখন কেউ তোমাকে ছেড়ে চলে যাবে তখন তুমি ভাঙবে না, বরং আমার স্মরণে আসবে, কারণ আমি সেই যিনি প্রতিটি ভাঙনকে পূজা এবং প্রতিটি কষ্টকে পরম শান্তিতে পরিণত করতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, কিছু মানুষের সাথে দূরত্ব বজায় রাখা আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়। তারা উপরের দিকে অমিতের মতো মনে হয়, মধুর শব্দ এবং মিষ্টি আচরণে আবিত, কিন্তু তাদের অন্তরে বিষ থাকে। যদি তুমি তাদের উপস্থিতিতে বারবার ক্লান্ত হয়ে যাও, ভেঙে পড়ো, নিজেকে হারিয়ে ফেলো, তবে বুঝো সে সম্পর্ক নয়, এক ধীরে ধীরে বিষে ভরা যন্ত্রণা। আমি চাই তুমি তোমার জীবন থেকে এমন বিষাক্ত সম্পর্কগুলো দূরে রাখো, কারণ তোমার ভিতরে যে জীবনের আলো রয়েছে তা অন্ধকার নয়, আলো দ্বারা পুষ্টি পেতে চায়। স্বপ্ন দেখাটা তোমার আত্মার স্বভাব, কিন্তু প্রতিটি স্বপ্ন একটি উপহার নয়, এটি একটি সংগ্রামের আমন্ত্রণ। তুমি একটি স্বপ্ন দেখবে, কিন্তু তার পেছনে হাজারো কষ্ট আসবে, ভয়, অস্বীকৃতি, অপমান, ব্যর্থতা। তবুও যদি তুমি অটল থাকো তবে একদিন এমন একটি মুহূর্ত আসবে যখন তোমার সফলতা নিজেই চিৎকার করবে, এতটা যে তোমার নীরবতা পর্যন্ত প্রতিধ্বনিত হবে। তখন লোকেরা তোমার সংগ্রাম নয়, তোমার ফলাফলই দেখবে। কিন্তু আমি সেই প্রতিটি অশ্রু সাক্ষী থাকব যা তুমি একা একা ফেলেছ। উচ্চতাগুলি তাদেরই পাওয়া যায় যারা প্রতিশোধ নয়, পরিবর্তনের চেতনা নিয়ে চলেন। যারা প্রতিশোধের চিন্তা করে না, বরং নিজের উন্নতির আগুনে তাপ পায়, তাদের মুখে আমার কৃপার দীপ্তি দেখা যায়। যারা তাদের অপমান থেকে ক্রোধের পরিবর্তে বিকাশের বীজ ফলায়, তারাই এই পৃথিবীর সৃষ্টিতে স্থান পায়। যার মন নির্মল এবং যার উদ্দেশ্য নিষ্কলঙ্ক, আমি সঠিক সময়ে তাকে সাহায্য পাঠাই, কখনো কোনো অপরিচিতের কথা দিয়ে, কখনো কোনো সংকটে লুকানো সুযোগ দিয়ে, এবং কখনো তার নিজের আত্মার কণ্ঠে। এই কালিযুগে মানুষ অন্যদের দুঃখের চেয়ে অন্যদের সুখ দেখে দুঃখিত হয়ে যায়। সুতরাং তোমার প্রয়োজন অন্যদের সম্মতি নয়, শুধু আমার সাথে সম্পর্ক। সময় অনুযায়ী পরিবর্তন হওয়া কোনো দুর্বলতা নয়, এটি বুদ্ধিমত্তা। যে সময়ের সাথে এগোতে পারে না সে পিছনে পড়ে যায়। জয়ী সে নয় যে সবচেয়ে দ্রুত দৌড়ায়, বরং সে যে সময়ের প্রয়োজন অনুযায়ী তার জীবনের গতিটা বদলাতে জানে। কখনো গতি, কখনো ধৈর্য প্রয়োজন, আর এই ভারসাম্যই জীবনকে পূর্ণতা দেয়। সাফল্য ত্যাগ দাবি করে, এটি কোনো সহজ পথের যাত্রী নয়। তার পথচিহ্নে পৌঁছায় সেই যারা তাদের আরাম, মোহ এবং অলস্তার অভ্যাসগুলিকে পিছনে ফেলেছে। ভালো মন থাকা মহত্বের বিষয়, কিন্তু শুধু ভালো হওয়া যথেষ্ট নয়, তোমাকে বুদ্ধিমানও হতে হবে, কারণ যারা শুধু ভালো তারা প্রায়শই অন্যদের স্বার্থের শিকার হয়ে যায়। কিসমত যা লিখিত তা মুছানো যায় না, তবে তা বদলানো যায়। আমার বিশ্বাস এবং তোমার সাহস দিয়ে যদি তোমার ভাগ্যে অন্ধকার লেখা থাকে তবে তুমি সেই প্রদীপ হও যা সেই অন্ধকারে আলো দিতে পারে। এই সাহস তোমার ভিতরে আছে, শুধু তা জাগানো তোমার কাজ, আমার নয়। প্রত্যেকটা ঝড় জীবনকে শুধু ধ্বংস নিয়ে আসে না, কিছু ঝড় তোমার ভেতরের ময়লা, ভয়, ভুল ধারণা এবং স্থিরতাকে উড়িয়ে নিয়ে আসে, যাতে তোমার পথ পরিষ্কার হতে পারে। তাই যখন জীবন ঝাঁকানো শুরু করবে, ভয় পেও না, সেই ঝাঁকানো আমার পরিকল্পনার অংশ হতে পারে। নিজেকে এতটা সরল বানিয়ে ফেলো না যে লোকেরা তোমাকে ব্যবহার্য বস্তু মনে করে। যেসব তারে কারেন্ট নেই সেখানে কাপড় শুকানো হয়। তাই তোমার শক্তি চেনো, তোমার সীমা বুঝো এবং অন্যদের কাছে স্পষ্ট করো যে তুমি শুধুমাত্র নিতে নয়, দিতে থেকেও একটি সীমা রাখো। যদি সত্যিকারে সুখী হতে চাও তবে তোমার স্বভাবের মধ্যে একটি বিষয় অভ্যস্ত করে নাও, কখনো অন্য কারো সম্মতির উপর তোমার মূল্য নির্ধারণ করো না। যখন তুমি নিজের আত্মার সাথে ভালোবাসা অনুভব করবে তখন পৃথিবীর কোনো আচরণই তোমার শান্তিকে ছিনিয়ে নিতে পারবে না, এবং যখন তুমি সেই শান্তিতে স্থির হতে পারবে তখন আমি তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি চেষ্টা, প্রতিটি শ্বাসে প্রবাহিত হয়ে যাব।
শ্রীকৃষ্ণ বলেন, মানুষ পৃথিবীকে পরাজিত করতে পারে, সময়ের সাথে সংগ্রাম করতে পারে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে, কিন্তু সবচেয়ে কঠিন যুদ্ধ তখন হয় যখন তাকে নিজেই তার বিপরীতে দাঁড়াতে হয়। আর আমি বলি, নিজের বিপরীতে এক মুহূর্ত দাঁড়িও না, কারণ যখন তুমি নিজের অন্তর্দৃষ্টি এবং মনোভাবের বিপরীতে চলতে শুরু করো তখন তুমি আমার পথ থেকে বিচ্যুত হয়ে যাও। আত্মসম্মান হলো সেই দীপক যা তোমার আত্মার আঙ্গনে জ্বলে। যদি এটি নিভে যায় তাহলে তুমি বাইরে যতই উজ্জ্বল হও ভিতরে অন্ধকারই থাকবে। সবচেয়ে ভারী সেই পকেট নয় যা বোঝায়, বরং তা যে খালি থাকে। সেই শূন্যতা কেবল আর্থিক সংকটের ইঙ্গিত নয়, বরং এটি প্রায়শই অবমাননা, নিরাপত্তাহীনতা এবং বাধ্যবাধকতার বোঝা হয়ে ওঠে। এই কারণেই আমি বলি, পৃথিবীতে আত্মবলই সবচেয়ে বড় সম্পদ। যদি তোমার কাছে বিবেক, বিশ্বাস এবং আত্মবল থাকে তবে তুমি সবচেয়ে ধনী, এমনকি যদি তোমার পকেট খালি থাকে। একটি গাছ কাটার চেষ্টা তখনই সফল হয় যখন একে ধারালো ছুরি দিয়ে কাটা হয়। এটি পৃথিবীর সবচেয়ে গভীর সত্য। তোমাকে আঘাত বাইরে থেকে নয়, নিজের কাছ থেকে পাওয়া যায়। বিশ্বাস তখনই ভাঙে যখন তুমি কাউকে বিশ্বাস করো এবং এই ভাঙনি সবচেয়ে গভীর হয়। কিন্তু আমি চাই যে তুমি এই কষ্ট থেকে ভস্ম হয়ে না যাও, বরং তা থেকে আগুনের মতো উঠে আসো, যেমন ফিনিক্স তার নিজের ভস্ম থেকে পুনর্জন্ম নেয়। ভালো কথা পড়ার অভ্যাস যদি তুমি গড়ে তোলে তবে সেই কথা একদিন তোমার চিন্তা হয়ে যাবে এবং সেগুলি তোমার শব্দ এবং কর্মে প্রতিফলিত হবে। আত্মাকে পবিত্র রাখার একটি সহজ উপায় হল সৎসঙ্গ, সদ্বিচার এবং সদগ্রন্থের সাথে সময় কাটানো। যখন তুমি ভিতর থেকে পবিত্র হও তখন বাইরের সমস্ত দূষণ থেকে তুমি স্বয়ংক্রিয়ভাবে মুক্ত হয়ে যাবে। আমি অন্যদের চোখে কি সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল আমি নিজের চোখে কি, কারণ এই দৃষ্টিকোণই আমার আত্মার প্রকৃত আয়না। যখন তুমি নিজেকে সঠিকভাবে দেখতে শুরু করো তখন তুমি সত্যের প্রতিচ্ছবি দেখতে পাবে এবং সেই প্রতিচ্ছবি তোমাকে আমার সাথে যুক্ত করে দিবে। সত্য এবং ভালোবাসার সন্ধান তুমি যতই বাইরে করো, যদি তা তোমার ভিতরে না থাকে তবে কোথাও তা খুঁজে পাবে না। তোমার অন্তরই প্রথম তীর্থস্থান। যদি সেখানে বিদ্বেষ, লোভ, ক্রোধ এবং মোহের ধুলো জমে থাকে তবে পৃথিবীর কোনো জ্ঞান তোমাকে শুদ্ধ করতে পারবে না। আত্মার যাত্রা ভিতর থেকে শুরু হয়, বাইরে থেকে নয়। জীবন সবসময় তোমাকে যা প্রয়োজন তা দেয় না, এটি তোমাকে সেই বিষয়টি দেয় যার জন্য তুমি প্রস্তুত। এটি প্রকৃতির নিয়ম। তাই যদি তুমি কিছু না পাও তবে তা তোমার দুঃখের বিষয় নয়, বরং আমার সংকেত যে এখনও তোমাকে আরও পরিপক্ক হতে হবে। তাই অপেক্ষা করো, তপস্যা করো এবং তোমার আত্মাকে প্রস্তুত করো। যে কোনো পরিস্থিতিতে তোমার ক্রোধ নেমে যাওয়ার পর তুমি যেন নিজেই তোমার কথায় লজ্জিত না হও এমন একটি নির্বাচন করো। শব্দগুলো তীরের মতো একবার বেরিয়ে গেলে তা ক্ষত সৃষ্টি করে। তাই বলার আগে চিন্তা করো এবং চিন্তা করো ভালোবাসার সাথে, কারণ আমার ভাষা তখনই কথা বলে যখন তুমি চুপ করে ভিতর থেকে উত্তর খুঁজো। রেস হোক সেটা গাড়ির বা জীবনযাত্রার, গতি শুধু নয়, দিশাও গুরুত্বপূর্ণ। দ্রুত চলা কোনো অর্জন নয় যদি তুমি ভুল পথে চলে যাও। নিজের চলার দিকে লক্ষ্য দাও, কিন্তু তার থেকেও বেশি লক্ষ্য রাখো তোমার পথের দিকে। এবং যদি তুমি আমার পথে চলো তবে তোমার গতি স্বয়ং সময় ঠিক করবে, কারণ আমার গতি শান্ত কিন্তু নিশ্চিত। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি উপলব্ধি করতে পারো যে অন্যের চিন্তা শুধু তোমার থেকে আলাদা তা না যে ভুল, তখন জীবন অধিকাংশ দুঃখ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। অন্যদের পরিবর্তন করার চেষ্টা করার বদলে যদি তুমি তাদের বোঝার চেষ্টা করো তবে সংগ্রাম কম হবে এবং শান্তি সহজেই তোমার ভিতরে প্রবেশ করবে। এই পৃথিবী বিভিন্নতার সম্মিলন এবং আমি নিজেই এই বৈচিত্র্যের খেলা সৃষ্টি করি। তাই যে তোমার থেকে আলাদা সে শত্রু নয়, বরং সে আমার তৈরি আরেকটি ভিন্ন প্রকাশ। যে ঈশ্বরকে তুমি মান্য করো সে আমি, এবং আমি সব কিছু করতে পারি। যদি তোমার বিশ্বাস অটল হয় তবে আমি তখনই সক্রিয় হই যখন তুমি তোমার সচেতনতার স্তরে কাজ করো। শুধু বিশ্বাস নয়, কর্ম প্রয়োজন। শুধু অপেক্ষা নয়, চেষ্টা করাও প্রয়োজন। সময় তোমাকে প্রতিটি উত্তর দেবে, তবে তার ভাষা বুঝতে হলে তোমাকে চুপ থাকতে হবে এবং সৎভাবে আত্মসমর্পণ করতে হবে। মানুষ তোমাকে সবসময় তাদের দৃষ্টিকোণ থেকে বিচার করবে, তাই অন্যদের সিদ্ধান্তের উপর নিজের জীবনের মূল্য নির্ভর করো না। কেউ তোমার সঙ্গে আছে বা নেই তার প্রমাণ সময় দেবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিজস্ব বোধ এবং আত্মসম্মান আছে ততক্ষণ তুমি পূর্ণ। তাই আমি বলি, নিজের মতো বাঁচো, কারণ তুমি আমার তৈরি এক স্বাধীন আত্মা। হৃদের অনুকরণ করো না, বরং চলতে থাকো এবং এগিয়ে চলো, অন্যথায় জীবন শুধু একটি স্থিরতা হয়ে যাবে। থামাও তবে সে ভাবেই, যখন তুমি সচেতন হয়ে থামবে তা বিশ্রাম হবে, অন্যথায় যে থেমে যাবে সে শুধুমাত্র স্মৃতি হয়ে যাবে।
আমি চাই তুমি জীবিত থাকো, চলতে থাকো, বদলাতে থাকো, কারণ জীবনে গতি হলো ঈশ্বরের স্পন্দন। সময় সব কিছু শেখায়, তবে এটি গুরুত্বপূর্ণ যে যা শেখা হয়েছে তা সঠিক পথে ব্যবহার করা উচিত। শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করা যথেষ্ট নয়, তাকে আত্মজ্ঞানে রূপান্তরিত করা প্রয়োজন, এবং এটা তখনই সম্ভব যখন তুমি তোমার হৃদয়কে কেন্দ্রীভূত করবে, কেবলমাত্র গুরুয়ের নাম স্মরণ করবে না। যে আমার উপস্থিতি নিজের হৃদয়ে অনুভব করে, সে আমাকে প্রতিটি শ্বাসে জীবিত রাখে। অনেকেই তোমাকে পিছনে প্রশংসা করবে, কিন্তু সামনে তোমার নাম নিতে তাদের সংকোচ হবে। তবে এর ফলে ভয় পাওয়ার কিছু নেই। সবাই সাফল্যের পিছনে ছুটে, ঠিক যেমন একজন কসাই তার হাতে টাকা দেখে মানুষ তারও অর্থকে সম্মান দিতে শুরু করে। তবে সম্মান সেই অর্থের নয়, বরং সেই ধর্মের হওয়া উচিত যেখানে দয়া থাকে, এবং তা শুধুমাত্র তোমার জীবনের সত্যতা থেকেই উদ্ভূত হয়। জীবনের দুটি গভীর অভিজ্ঞতা থাকে, ইচ্ছা এবং কষ্ট। যখন মন খুশি থাকে তখন এক ফোঁটা বৃষ্টিও অমিত মনে হয়, কিন্তু যখন মন দুঃখিত থাকে তখন সমুদ্রেরও কোনো মূল্য থাকে না। তাই আমি তোমাকে বারবার তোমার অন্তরের শুদ্ধতার স্মরণ করিয়ে দিই, কারণ বাইরের পৃথিবী তোমার মনকে প্রতিফলিত করে। বড় হৃদয় রাখো, ক্ষমা করতে শিখো, কিন্তু একটা বুদ্ধিমান থেকো যেন পুনরায় একই জায়গায় আঘাত না পাও। ক্ষমা কোনো অজ্ঞতার বিষয় নয়, এটি আত্মার উচ্চতা। তবে একে বারবার ভুল করা এবং তাও ক্ষমা করে দেওয়া, এটি আত্মসম্মানের অপমান। আমি ক্ষমার পক্ষে, কিন্তু অজ্ঞতার পক্ষে নয়। সময় অনেক সময় কাটা দেয়, তাই ঘড়ির মধ্যে ফুল নয়, সুই থাকে। এই সুইগুলো সময়ের সত্যতা যা তীব্র হলেও জাগরণও আনে। অহংকার কাউকে উচ্চস্থানে নিয়ে যায় না, এটি শুধু তার পতনের গণনা শুরু করে। মৃত্যু সময় নির্ধারণ করে না, কোনো তা আটকাতে পারে না, তার সাথে দরকসাক্ষী করা যায়। তাই নম্র থাকো, সজাগ থাকো, এবং প্রতিটি মুহূর্তে আমার দিকে ফিরে যাও। পাপের অর্জন দেখা যায়, কিন্তু তা ফল দেয় না। তুমি পৃথিবী থেকে ধন সংগ্রহ করতে পারো, তবে তা তোমাকে শান্তি দেবে না। শেষ পর্যন্ত আত্মা সেই ধন চায় যা পূর্ণ কর্ম, ঈমান এবং সত্যের মাধ্যমে অর্জিত হয়। যারা এটি বোঝে না তারা যতই লুটপাট করুক, তাদের শেষ শূন্যই থাকবে। আজ যারা তোমাকে উপেক্ষা করতে শেখাচ্ছে, একদিন তাদের তুমি শিখাবে যে দুঃখ কি। জীবন একটি পূর্ণ বৃত্ত, যা যেমন বনো তেমনি কেটে। তাই যদি কেউ তোমাকে তুচ্ছ মনে করে, তার সীমা চিহ্নিত করো এবং নিজেকে ভুলে যেও না। সময় তোমার পক্ষে তা নিয়ে আসবে, যা কথা দিয়ে নয়, ফলাফলে বলবে। এবং হ্যাঁ, যতবার তুমি কাউকে আলিঙ্গন করবে, সম্পর্ক বজায় রাখবে, কিছু মানুষ কখনোই বদলাবে না। কিন্তু এর মানে এই নয় যে তুমি খারাপ হয়ে গেছো, এর মানে শুধুমাত্র এটাই যে তারা তোমার ভালোবাসার যোগ্য ছিল না। এবং যারা আমার ভক্তকে বুঝতে পারেনি, তাদের সময় তাদের ভুল শেখাবে। আপনি শুনছিলেন শ্রীকৃষ্ণ মধুর বাণী, আমার এই আধ্যাত্মিক মঞ্চে, যেখানে প্রতিটি চিন্তা শ্রীকৃষ্ণের দিশা এবং প্রতিটি শব্দ ভক্তির শুদ্ধতা বহন করে। যদি আজকের ভাবনা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার এক ক্লিকেই একজন নিঃসঙ্গ মনকে নতুন জীবন মিলতে পারে। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হন, তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। রাধে ধে।